হায় সৃষ্টিকর্তা, আমাদের রক্ষা করো, দয়া করে দয়া করে আমাদের রক্ষা করো। বাবা, আমার তো খুব ভয় করছে বাবা। রাজু, নৌকাটা শক্ত করে ধরে থাক আর সৃষ্টিকর্তাকে ডাকতে থাক। গ্রামের নাম ছিল চরবিল। চারদিকে নদী আর বিলে ঘেরা। সেই গ্রামে মানুষের জীবিকার একমাত্র রাস্তা ছিল মাছ ধরা। সেই গ্রামেই থাকতো গরিব জেলে রামু, তার স্ত্রী রমা আর একমাত্র ছেলে রাজু। রামু প্রতিদিন ভোরে নৌকা নিয়ে নদীতে যেত। সারা দিন জাল ফেলে কিছু মাছ ধরে হাটে বিক্রি করত, আর এতেই তাদের সংসারটা কোনো মতে চলত। কি রে রাজু, সন্ধ্যা হবো হবো, তোর বাবা তো এখনো এলো না। লোকটা কোথায় গেল কে জানে। মাছ ধরতে গিয়ে লোকটার আবার কোনো বিপদ হলো না তো? না না মা, বাবার আবার কিসের বিপদ হবে? আজ তো আবহাওয়া কত ভালো, নদীতে কোনো এলোমেলো ঢেউ নেই। আর শান্ত নদীতে বাবার আবার বিপদ হবে কেমন করে? তাহলে লোকটা এখনো আসছে না কেন? সেই কাক ডাকা ভোরে বের হয়েছে। মা, আমার মনে হচ্ছে বাবা হয়তো আজ অনেক মাছ পেয়েছে। মাছ নিয়ে হাটে গিয়ে বিক্রি করে আমাদের জন্য ঠিক খাবার আনতে গেছে। তোর কথায় যেন সত্যি হয় রে বাবা, তোর কথায় যেন সত্যি হয়। আজ কটা দিন ধরে লোকটা কোনো মাছই ধরতে পারছে না। মা, আমি একটু খেলতে গেলাম। না না, এখন সন্ধ্যের সময় আমার কোথায় খেলতে যাবি রে? আহ মা, সন্ধ্যা হবার অনেক দেরি আছে। সন্ধ্যা হবার আগেই আমি চলে আসব, দেখো। না, ছেলেটাকে নিয়ে আর পারি না। যাই, আমার হাতের কাজগুলো সেরে ফেলি। ওগো, আজ তোমার আসতে এত দেরি হলো কেন? কি গো, তোমার মুখটা এমন শুকনো শুকনো দেখা যাচ্ছে কেন? গিন্নি, আজ সেই সকাল থেকে সারাটা দিন নৌকায় করে নদীতে জাল ফেললাম, কিন্তু একটা মাছও পেলাম না গো, একটা মাছও পেলাম না। তার মানে আজও তুমি বাজার না করেই খালি হাতে এসেছো? হ্যাঁ গো গিন্নি, খালি হাতেই চলে এসেছি। মাছ না ধরতে পারলে টাকা কোথায় পাবো? আর টাকা না পেলে বাজার কি দিয়ে করব বলো তো? ঘরে তো অল্প একটু চাল আছে। এভাবে রোজ রোজ খালি হাতে ফিরে আসলে আকাশের অবস্থা ভালো না। দু একদিনের ভেতরেই বর্ষা শুরু হবে। বর্ষার সময় তো এবার আমাদের না খেয়ে মরতে হবে। আমি কি করব বলো তো গিন্নি? চেষ্টা তো কম করি না, কিন্তু জালে যদি কোনো মাছ ধরা না পড়ে তাহলে আমি কি করব বলো? আমি কি করব? এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন পার হয়ে গেল। রামু যতই চেষ্টা করুক না কেন, জালে একটাও মাছ উঠাতে পারছিল না। দিন যেতে লাগলো, ঘরের সব খাবার শেষ হয়ে গেল। দেখতে দেখতে বর্ষাকালও চলে এলো। এইভাবে তো আর চলবে না। ঘরে তো কিচ্ছুটি নেই। এবার তো সবাইকে না খেয়ে মরতে হবে। গিন্নি, নদী আমাদের একমাত্র ভরসা। দেখি আজকে নদীর উত্তর প্রান্তে মাছ ধরতে যাব। সবাই তো বলে ওই প্রান্তে নাকি ভালো মাছ পাওয়া যায় গো। কিন্তু বাইরে তো বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যেই মাছ ধরতে যাবে? ভিজে আবার অসুস্থ হয়ে যাবে তো। গিন্নি, আমার কপালে আর সুস্থভাবে বাঁচা লেখা নেই। আমাদের কপালে সুখ নেই। আজ যেভাবেই হোক মাছ ধরতে যেতে হবে। ছেলেটার ওই শুকনো মুখের দিকে তাকাতে পারি না, কলিজাটা মোচড় দিয়ে ওঠে। ঠিক আছে, চলো, আমি তোমাকে নদীর ঘাট পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। এরপর রামু আর রমা নদীর ধারে আসলো। তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বাবা, আমিও তোমার সাথে যাব। তোমার সাথে বর্ষায় নৌকায় করে মাছ ধরতে যাব। না রাজু, এই সময় নদী খুব ভয়ঙ্কর থাকে।
বর্ষায় যে কোনো সময় নদীতে ঝড় উঠতে পারে, এখন যাওয়া যাবে না। না না, আমার কিছুই হবে না মা। আমি আজ বাবার সাথে মাছ ধরতে যাবই যাব। না রাজু, এই সময় নদী খুব ভয়ঙ্কর থাকে। বর্ষায় যে কোনো সময় নদীতে ঝড় উঠতে পারে, এখন যাওয়া যাবে না। আমি যাবই। আমি আজ বাবার সাথে যাবই। আমি আজ বাবার সাথে। আচ্ছা আচ্ছা, কাঁদিস না, যা তাহলে। কিন্তু নৌকায় উঠে যেন কোনো দুষ্টুমি করবি না, চুপটি করে বসে থাকবি। ঠিক আছে মা, একটুও দুষ্টুমি করব না। নৌকায় চুপটি করে বসে থাকবো। নৌকায় বসে বসে বর্ষার ভেতর বাবার মাছ ধরা দেখব। বাবা, বর্ষার দিনে নৌকায় করে মাছ ধরা মনে হয় খুবই মজা। নৌকায় করে নদীতে ঘুরতে খুব মজা লাগছে। মজা লাগে সেটা তো ঠিক আছে, কিন্তু এই বৃষ্টির দিনে কখন যে ঝড় ওঠে কে জানে। না না বাবা, দেখো কিছুই হবে না, তুমি চলো তো। আজ এইখানেই জাল ফেলি, আর গভীরে গিয়ে কাজ নেই। যদি ঝড় ওঠে তখন বিপদে পড়তে হবে। বাবা, আর একটু সামনে চলো না। আর একটু সামনে গিয়ে জাল ফেললে দেখবে জালে মাছ উঠবে। ঠিক আছে, চল। হায় হায় রাজু, তোকে বারবার মানা করলাম আসতে হবে না, তুই আমার কথা শুনলি না। এখন ঝড় শুরু হয়ে গেছে, এবার কি করব আমি? হায় সৃষ্টিকর্তা, আমাদের রক্ষা করো, দয়া করে আমাদের রক্ষা করো। বাবা, আমার তো খুব ভয় করছে বাবা। রাজু, নৌকাটা শক্ত করে ধরে থাক আর সৃষ্টিকর্তাকে ডাকতে থাক। বাবা, আমি পড়ে গেছি বাবা। বাবা, আমাকে বাঁচাও। রাজু, বাপ আবার, এ কি হলো? রাজু তুই ভয় পাস না, ভয় পাস না। বাবা, আমি জলে ভেসে যাচ্ছি। বাবা, আমি জলে ভেসে যাচ্ছি। রাজু কোথায় গেলি বাবা, কোথায় গেলি? রাজু, হায় সৃষ্টিকর্তা, এটা কি হলো আমার সাথে? এটা কি হলো? আরে, আমি তো পানির নিচে, কিন্তু আমি এখানে কেমন করে বেঁচে আছি? বাহ, কি অপূর্ব জগৎ! ঝলমলে আলো, রঙিন মাছ, শামুকের তৈরি প্রাসাদ। এগুলো কি আমি সত্যি সত্যি দেখছি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আরে মৎস্যপুরীতে মানুষ, এখানে মানুষ এলো কিভাবে? নিশ্চয়ই এই মানুষ আমাদের মৎস্যপুরীর কোনো ক্ষতি করতে এসেছে। ও, তার মানে এটা মৎস্যপুরী? হ্যাঁ, এটাই মৎস্যপুরী। কিন্তু তুমি এখানে কেন এসেছো? যে উদ্দেশ্যে এসেছো, তোমার সে উদ্দেশ্য কোনোদিনও পূরণ হবে না। চলো আমাদের সাথে, মৎস্য রাজার কাছে চলো। মৎস্য রাজাই তোমার বিচার করবেন। কিন্তু আমি তো তোমাদের মৎস্যপুরীর কোনো ক্ষতি করতে আসিনি। আমাকে ছাড়ো আমাকে। তুমি এখানে এই মানুষকে পাহারা দাও, আমি মৎস্যরাজকে ডেকে নিয়ে আসি। দেখো, তোমাকে ফাঁকি দিয়ে যেন পালিয়ে না যায়। না না, আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। তুমি তাড়াতাড়ি মৎস্যরাজকে এখানে নিয়ে এসো। মৎস্যরাজ, একটা খারাপ খবর আছে। আমাদের মৎস্যপুরীর বিপদ যেন কাটতেই চাইছে না। আবার কিসের বিপদ হলো প্রহরী? তাড়াতাড়ি বলো। মৎস্যরাজ, আমাদের মৎস্যপুরীতে একটা মানুষ ঢুকে পড়েছে। কি বলছো প্রহরী? মানুষ, তা আবার মৎস্যপুরীতে? এটা কেমন করে সম্ভব? সেই মানুষ এখন কোথায়? মৎস্যরাজ, আমরা সেই মানুষকে বন্দী করে রেখেছি। এখন কি করব সেটার জন্য আপনার কাছে এসেছি। প্রহরী, আমাকে নিয়ে চলো সেখানে, নিয়ে চলো। আচ্ছা, চলুন মৎস্যরাজ।
বলো তুমি এখানে কেন এসেছো? বৎসপুরীর কি ক্ষতি করতে এসেছো তুমি? মৎস্যরাজ, আমি ইচ্ছে করে আসিনি। আমার নাম রাজু। আমি আমার বাবার সাথে নৌকায় করে মাছ ধরতে এসেছিলাম। ঝড়ে নৌকা থেকে পানিতে পড়ে গেছি। পানির স্রোতে ভেসে এখানে চলে এসেছি। বিশ্বাস করুন, আমি কাউকে কোনো ক্ষতি করতে আসিনি। তোমার চোখে কোনো মিথ্যা নেই। তোমার চোখ দেখে তো মনে হচ্ছে তুমি সত্যি কথাই বলছো। হ্যাঁ মৎস্যরাজ, আমি সত্যি কথাই বলছি মৎস্যরাজ। প্রহরী, ওকে মুক্ত করে দাও। কিন্তু ও যদি আমাদের কোনো ক্ষতি করে মহারাজ? না না, ও কোনো ক্ষতি করবে না। অনেক সময় চোখ মনের কথা বলে প্রহরী। ও যদি কোনো ক্ষতি করার উদ্দেশ্যেই না আসে, তাহলে ও মানুষ হয়ে এই পানির গভীরে নিঃশ্বাস নিচ্ছে কি করে? হ্যাঁ প্রহরী, তুমি ঠিকই বলেছ। হে মানব সন্তান, তুমি এই পানির নিচে নিঃশ্বাস নিচ্ছ কেমন করে? মানুষের তো পানির নিচে বেঁচে থাকার কথা না। তুমি দিব্যি নিঃশ্বাস নিচ্ছ, আমাদের সাথে কথা বলছো। মৎস্যরাজ, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি যখন পানিতে পড়ে যাই, তখন থেকেই আমি দিব্যি নিঃশ্বাস নিতে পারছি। মনে হচ্ছে কেউ যেন আমাকে টেনে নিয়ে এসেছে। যেহেতু তুমি এখানে এসেছো, হয়তো তোমার আসার পেছনে কোনো কারণ আছে। না হলে এত গভীর জলে কোনো মানুষ বাঁচতে পারে না। মৎস্যরাজ, আপনাদের রাজ্যটা কত সুন্দর, তারপরেও আপনাদের কারো মুখে কোনো আনন্দ নেই কেন? আমাদের রাজ্যের প্রাণ নীল শঙ্খ। নীল শঙ্খ ছাড়া এই মৎস্যপুরী শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের নীল শঙ্খ এক জল দৈত্য আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে গেছে। কিন্তু জল দৈত্য মৎস্যপুরীর নীলশঙ্খ কেন নিয়েছে? শুনেছি সে এক ভয়ঙ্কর রোগে ভুগছে। তার শরীরে আগুনের মতো জ্বালা। সেই জ্বালা কোনো কিছুতেই কমে না। আমাদের নীল শঙ্খের শীতল শক্তি সেই দৈত্যের জ্বালায় কিছুটা আরাম দেয়। তাই সে নীল শঙ্খ আমাদের কাছ থেকে নিয়ে গেছে। মৎস্যরাজা, তাহলে তো আপনাদের উচিত দৈত্যকে সাহায্য করা, তারপর আপনাদের নীলশঙ্খ তার কাছ থেকে নিয়ে আসা। তুমি যতটা সহজ ভাবছো ততটা সহজ নয়। ওই দৈত্য খুবই ভয়ঙ্কর। ওর কাছে গেলেই আমাদের মৃত্যু নিশ্চিত। ঠিক আছে, আপনারা না যান, আমি তার কাছে যাব। আমি গিয়ে দৈত্যকে সাহায্য করব। না না, ওখানে যাওয়া যাবে না। ওটা খুব বিপজ্জনক। তুমি যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও। আমি তোমাকে মুক্তি দিয়ে দিচ্ছি। কষ্টে থাকা কাউকে ভয় না পেয়ে তাকে সাহায্য করা উচিত। বৎসরাজা, আপনি আমাকে দৈত্যের গুহার রাস্তা বলে দিন। আমি দৈত্যের কাছ থেকে আপনাদের মৎস্যপুরীর নীল শঙ্খ নিয়ে আসব। কিন্তু কোনো কিন্তু নয়, আপনি আমাকে রাস্তাটা বলে দিন। প্রহরী, রাজুকে জাদুর শ্বাস নেওয়ার ওষুধটা দাও। দৈত্যের গুহাটা খুব অন্ধকার, ওখানে রাজুর শ্বাস নিতে কষ্ট হবে। আচ্ছা মহারাজ, এক্ষুনি আনছি। এখানে তো কিছুই ঠিক মতো দেখতে পারছি না। দৈত্যটা কোথায় আছে কে জানে। কেমন মানুষের গন্ধ! আমার গুহায় মানুষ টানুষ আসলো নাকি রে? কে আমার গুহায় এসেছিস? কে? কার এত বড় সাহস যে আমার অন্ধকার গুহায় এসেছিস? আমি রাজু। তার মানে তুই মানুষ? মানুষ হয়ে তুই এই গভীর পানির অতলে কেন এসেছিস? আর কেমন করেই এসেছিস? দৈত্য, আমি তোমার কষ্ট কমাতে এসেছি। আমার কষ্ট? তুই আমার কষ্টের কথা কেমন করে জানলি? আমার কষ্ট তো কেউ বোঝে না। সে অনেক কথা, কিন্তু দৈত্য, নীল শঙ্খ তোমাকে পুরো সুস্থ করতে পারবে না। হ্যাঁ রে মানব, তুই ঠিক বলেছিস। নীল শঙ্খ মাত্র কিছু সময়ের জন্য আমাকে আরাম দেয়,
আমার যন্ত্রণা সারাতে পারে না। তুই কি আমার এই কষ্ট থেকে মুক্তি দিতে পারবি? হ্যাঁ পারবো। আমি তোমার এই যন্ত্রণা সারার অন্য উপায় খুঁজে দিই, কেমন? হ্যাঁ দে। কত বছর ধরে আমি যন্ত্রণায় ছটফট করছি। আমি তো এটাই চাই, আমার যন্ত্রণা কমুক। তুমি দাঁড়াও, আমি দেখছি। অনেক দিন পর শান্তি পেলাম। আমার শরীরের আগুনগুলো মনে হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে। আজ মনে হচ্ছে আমি সম্পূর্ণ সুস্থ। তোমাকে ধন্যবাদ ছেলে। তোমাকে উপকার করতে পেরে আমারও খুব ভালো লাগছে দৈত্য। তুই আমার শরীরের আরাম দিয়েছিস ছেলে, তাই আমি তোকে উপকারের প্রতিদান দিতে চাই। দৈত্য, প্রতিদান যদি দিতেই চাও তাহলে মৎস্যপুরীর ওই নীল শঙ্খটা আমাকে দিয়ে দাও। এটা ছাড়া মৎস্যপুরী ধ্বংস হতে চলেছে। নিয়ে জানিল শঙ্খ, তুই সত্যিই খুব ভালো। নিজের জন্য কিছু না চেয়ে মৎস্যপুরীর উপকার করতে চাচ্ছিস। তোর মতো মানুষ আমি কখনো দেখিনি। ভালো থেকো তুমি। আমি এখন আসি তাহলে। মৎস্যরাজ, এই নিন আপনার নীল শঙ্খ। রাজু, তুমি নীল শঙ্খ এনেছ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি তোমার জীবনের ঝুঁকি নিয়ে আমাদের মৎস্যপুরী রক্ষা করেছ। তুমি শুধু আমাদের রাজ্যই নয়, এক কষ্টে থাকা প্রাণীকেও বাঁচিয়েছ। বলো তুমি কি চাও? না না মৎস্যরাজ, আমি কিচ্ছু চাই না। না না রাজু, তোমাকে কিছু না কিছু নিতেই হবে। আমার বাবা জেলে, মাছ বাজারে বিক্রি করে আমাদের সংসার কোনো মতে চলে। যদি পারেন তাহলে এমন কিছু দিন যেন আমার বাবা কখনো খালি হাতে বাড়ি না ফেরে। ঠিক আছে রাজু, তাই হবে। আজকের পর থেকে তোমার বাবা আর কখনো খালি হাতে ফিরবে না। যাও, তুমি তোমার বাড়িতে ফিরে যাও। বাবারে, তুই ফিরে এসেছিস। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম তোকে আর কখনো ফিরে পাবো না, কখনো ফিরে পাবো না রে। কেঁদো না বাবা, আমি তো ফিরে এসেছি। দেখবে আজকের পর থেকে আমাদের জীবনের সব অভাব দূর হয়ে যাবে। তুই এসব কি বলছিস? ঠিকই বলছি বাবা, ঠিকই বলছি। সেদিন থেকে অদ্ভুত এক পরিবর্তন ঘটল। রামু যখনই জাল ফেলত তার প্রয়োজন মতো জালে মাছ উঠত। সেদিনের পর থেকে তাদের সংসারের সব অভাব দূর হলো। যে অন্যদেরও সাহায্য করে, সৃষ্টিকর্তা তাকে সাহায্য করে। সহানুভূতি, সাহস আর নিঃস্বার্থ সাহায্য, এই তিনটেই মানুষের সবচেয়ে বড় শক্তি। যে অন্যের কষ্ট বোঝে, প্রকৃতি একদিন তাকে তার প্রাপ্য মূল্য ফিরিয়ে দেয়। সন্ধ্যাবেলা, সিধুর বাড়ির দৃশ্য। নড়বড়ে ঘর, সিধুর মেয়ে ছুটকি দাওয়ায় মাদুর বিছিয়ে খেতে বসেছে। সামনে কলা পাতায় গরম ভাত, মাছ ভাজা, পাঁপড়, ডাল চচ্চড়ি সাজানো। ভাতের ওপর ঘি দেয়া। ছুটকির মুখে বিশাল হাসি। ছুটকির মা রত্না পানি নিয়ে আসে। মা, ও মা, দেখো মা, আজকে কি সুন্দর খাবার। ঘি দিয়ে ভাত, মাছ ভাজা, পাঁপড়। মনে হচ্ছে আমি রাজকন্যা হয়ে গেছি। কত ভালো খাবার খাবো আজ। হয়েছে হয়েছে, কথা না বাড়িয়ে জলদি খাওয়া শুরু কর তো। তুই খা, আমি আসছি। আজ মজা করে খাবার খাবো। কোনটা রেখে যে কোনটা খাই। আরে কি হলো মা, শান্তিতে খেতেও দেবে না নাকি?
সুটকি, জলদি জলদি হাত মুখ ধুয়ে ঘরে যা, তোর বাবা আসছে রে। এইসব দেখলে তো অনর্থ হয়ে যাবে। জলদি হাত মুখ ধুয়ে ফেল। কেন মা, আমি তো খিদেই মরছি। আর কতদিন পর এত ভালো খাবার খেতে পারছি, আমি এই খাবার ফেলে দিব? এখন এইসব কথা বলিস নে, তাড়াতাড়ি খাবারটা তুলে নে, তা না হলে। রত্না, আরে তুমি চলে এসেছো, চলো ঘরে চলো, হাত মুখ ধুয়ে নাও, আমি এক্ষুনি 4টে ভাত ফুটিয়ে দিচ্ছি। রত্না, সামনে থেকে সরে যাও। না মানে? আমি তোমাকে সামনে থেকে সরে যেতে বলছি। রত্না মুখ কালো করে সামনে থেকে সরে যাবে। ছুটকি অপরাধীর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, তার সামনে কলাপাতায় ভাত। এসব কি রে ছুটকি? এত সুন্দর সুন্দর খাবার, ঘি, মাছ ভাজা, আবার পাঁপড়ও আছে দেখছি। কে দিয়েছে তোকে এসব? বাবা, পাশের বাড়ির কাকিমা দিয়েছে। বলল, ছুটকি, রোজ রোজ তো শুধু ভাত ডাল খাস, আজ একটু মাছ ভাজা দিয়ে ভালো করে খা। আমি নিতে চাইনি বাবা, বিশ্বাস করো। তুই নিতে চাসনি? ভাত উড়ে এসে তোর সামনে পড়েছে। ভিখিরির মতো খাবার নিতে তোর লজ্জা করলো না? বাবা, আমাকে কাকিমা ভালোবেসে আদর করে দিয়েছে। কাকিমা? আদর? ভালোবাসা? ওসব বড় লোকের নাটক। আজ আদর করবে, কাল ঠাট্টা করবে। আর আমার মেয়েকে দয়া দেখাতে হবে না। আজ খাবার দেবে, কাল চতুর্দিকে বলে বেড়াবে তোকে খাইয়ে সে রাজ্য জয় করে ফেলেছে। এসব তামাশার খাবার এই বাড়িতে আসার দরকার নেই। আরে কি করছো কি তুমি এসব? এই দয়ার খাবার আমার মেয়ে খাবে না। আমি আবারও বলছি, কারো দয়ার খাবার খাবে না ছুটকি। বড় লোকেরা আজ দয়া দেখায়, কাল পেছনে হাসে, ঠাট্টা করে। আমি গরিব, কিন্তু কারো দয়া না নেওয়ার অহংকার আমার আছে। মেয়েটা তো কতদিন ভালো কিছু খায় না। পাশের বাড়ির বৌঠান সুটকিকে খুব ভালোবাসেন, উনি ভালোবেসে ওকে এগুলো দিয়েছিলেন। একদিন একটু ভালো খাবার খেলে কি হয়? যেদিন আমার ভালো খাবার দেবার সামর্থ্য হবে সেদিন খাবে। কারো দয়ার খাবার খাওয়ার প্রয়োজন নেই। আমি চাল ডাল এনেছি, আজ রাতে ভাত আর ডাল রাঁধো। আর কান খুলে শুনে রাখো, কারো দয়ার খাবার আমার ঘরে ঢুকবে না। গরিব হয়ে জন্মেছি, প্রয়োজন হলে গরিব হয়েই থাকবো, কিন্তু মাথা উঁচু করে থাকবো। মেয়েটা খিদে পেটে বসেছিল। আবার খিদে পাবে। আমি যা এনেছি তাই খাবে, কিন্তু কারো দয়া খেয়ে আমার মেয়ে বড় হবে না। আয় মাছি, তোরাই দোকানে আয়। মানুষজন তো আসে না, তোরাই আয়। প্রতিদিন লোকসান হচ্ছে, যা অবস্থা যাচ্ছে। এবার উৎসবে তো মিথিলাকে নতুন শাড়ি দিতে পারবো না, অভিকে নতুন জামা দিতে পারবো না। কি বলে যে বোঝাবো ওদের? কিছু টাকা পেলে দোকানে নতুন নতুন পণ্য সামগ্রী তুলতে পারতাম, কিন্তু টাকা কোথায় পাই? রতন ঘরে ঢুকে দেখে মিথিলা নতুন শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে। পাশে তার পিস্তুত ভাই রাকেশ হাসছে। মিথিলা রতনকে দেখে শাড়ি নিয়ে ছুটে আসে। আরে তুমি চলে এসেছো? দেখো রাকেশ, দাদা আমার জন্য কি সুন্দর একটা শাড়ি এনেছে। খুব সুন্দর শাড়ি। রতনদা, সামনে তো গ্রামের উৎসব, তাই ভাবলাম মিথিলার জন্য একটা শাড়ি নিয়ে আসি, আর অভির জন্য নতুন জামাও এনেছি। দাদা নিজে থেকেই নিয়ে এসেছে আর বলল, উৎসবে তুই এই নতুন শাড়ি পরবি, দেখো না কেমন মানিয়েছে। হে কি, তুমি এমন করবে কেন? রতনদা, মিথিলাকে শাড়ি দিয়েছি বলে তুমি রাগ করেছো? রাকেশ, তুমি নিয়ে যাও এই শাড়ি। আমার বউকে আমি যা পারি তাই দেব। তোমার দেয়া শাড়ি আমার বউয়ের কোনো প্রয়োজন নেই। অভির জামাও তুমি নিয়ে যাও। আমার পরিবারের কারো দান দাক্ষিণ্য প্রয়োজন নেই। রতনদা, আমি তো শুধু শখ করে বোনটার জন্য একটা শাড়ি এনেছিলাম। তুমি তো সারা জীবন আমাকে সাহায্য করেছো, আমি তো কেবল একটা... হ্যাঁ সেটাই, সারা জীবন তোমাকে টাকা দিয়ে সাহায্য করেছি, এখন তোমার কাছ থেকে আমার বউয়ের জন্য শাড়ি নেব, অভির জন্য জামা নেব? আমার এত দুর্দিন এসেছে, আমি কারো দয়া চাই না। যাও, শাড়ি জামা নিয়ে চলে যাও। ঠিক আছে রতনদা, আমি আসলে বুঝতে পারিনি যে তুমি এভাবে রেগে যাবে।
তুমি তুমি এত রাগ করলে কেন? রাকেশ দাদার মা বুলা পিসি আমাকে নিজের মেয়ের মতো আদর করেন, অভিকে কত ভালোবাসেন। দাদাকে দিয়ে আমাদের জন্য কিছু কাপড় পাঠিয়েছেন, তুমি তুমি সেটাও রাখতে দিলে না। দাদা তো আমাদের পরিবারেরই লোক, ওগুলো তো উপহারই ছিল। ওগুলো উপহার না, দয়া। আজ শাড়ি দেবে, কাল হয়তো ভাত খাবার পয়সা দেবে। আমি সেই অপমান সহ্য করতে পারবো না। এই রাকেশ আমার সাহায্য নিয়ে আজ নামি ব্যবসায়ী, আর আমি কিনা ওর সাহায্য নেব? কোনোদিন না। তোমার ব্যবসার অবস্থা তো ভালো যাচ্ছে না। আত্মীয়রা যদি একটু সাহায্য করতে চায় তাতে ক্ষতি কি? আমি কারো সাহায্য নিতে চাই না। যাদের নিজে সাহায্য করে বড় করেছি তাদের সাহায্য তো আরও নয়। এই তোমাকে সাফ সাফ জানিয়ে দিলাম। কয়েকদিন পরের দৃশ্য। রতনের ঘরে রতন চিন্তিত হয়ে বসে আছে। মিথিলা তার সামনে এসে দাঁড়ায়। কি হলো? কদিন ধরে তোমায় মন মরা দেখছি, আজ দোকানেও গেলে না যে? কি হয়েছে তোমার? দোকানে গিয়ে আর কি হবে? খদ্দের নেই, জিনিসপত্র নেই। এভাবে চলতে থাকলে তো দোকান হয়তো বন্ধই করে দিতে হবে। সে কি? দোকানের অবস্থা এমন চলতে থাকলে তো সমস্যা হয়ে যাবে। আমি বলি কি? কি বলবে বলো। না মানে, আমি কিছু টাকা জমিয়েছি, আর কিছু। টাকা? তুমি টাকা কোথায় পেলে? তুমি রাগ করো না গো, আমি তো তোমার ভালোই চাই। রাকেশ দাদার কাছ থেকে তোমার দোকানের জন্যে আমি কিছু টাকা নিয়ে এসেছি। কি বললে তুমি? আহ, তুমি রেগে যেও না। এখন এই বিপদের সময় টাকাটা কাজে লাগাও, পরে শোধ দিও। আবার রাকেশ? আবার তার দয়া নিচ্ছ তুমি? তুমি আমার কাছে লুকিয়ে তার কাছ থেকে টাকা নিয়েছো? তোমার সাহস তো কম নয়। আহ, তুমি শুধু শুধুই রাগ করছো। আমি কারো টাকা নেব না। আমার ব্যবসা ডুবে যাক, দোকান বিক্রি হয়ে যাক, কিন্তু আমার মান সম্মান আমি বিক্রি করব না। এটা তো মান সম্মান নয়, এটা অহংকার। আর অহংকার কখনো ভালো ফল বয়ে আনে না। রাগ করে তো বেরিয়ে গেল। এই ঝড় বৃষ্টির মধ্যে এখন কি করবে কে জানে। আর অভিটাও তো বাড়িতে নেই। আমার যে ভীষণ চিন্তা হচ্ছে। সিধুর বাড়ির দৃশ্য। রাত, প্রচণ্ড ঝড় বৃষ্টি, বাজ পড়ার আওয়াজ হচ্ছে, বাড়ি কেঁপে কেঁপে উঠছে। অভি মাথায় কচু পাতা দিয়ে ছুটে আসে। কাকু, ও কাকু, ছুটকি। অভি, তুই এই ঝড় বৃষ্টির মধ্যে এখানে? তোমাদের বাড়ি তো নড়বড় করছে, ঝড়ে এ বাড়ি মোটেও নিরাপদ নয়। চলো, তোমরা সবাই আমাদের বাড়ি চলো। তোদের বাড়ি যাব? কেন? আমাদের কি ভিখারি পেয়েছিস নাকি যে অন্যের বাড়ি গিয়ে আশ্রয় নিতে হবে? না কাকু, আমি তা বলিনি। আমি তো শুধু পরোপকার করতে চেয়েছিলি, তাই তো? ও তো পরের উপকার না করে নিজের উপকার কর। বৃষ্টিতে শুধু শুধু না ভিজে বাড়ি যা। কাকু, একটাবার আমার কথা শোনো। আমার কারো সাহায্য প্রয়োজন নেই অভি, তুই চলে যা, সেটাই ভালো হবে। কাকু, ঝড়ে এই বাড়ি উড়ে যাবে। উড়ে গেলে যাক, ওই যে কলাপাতার গাছগুলো দেখছিস না, ওই কলাপাতা দিয়ে ঘর বানিয়ে থাকবো, তাও বড় লোকের বাড়িতে গিয়ে থাকবো না। আমরা তো বড় লোক নই। আর কাকু, যা বলছি তাই, বড় লোকের দয়া আমি চাই না। বড় লোকদের দয়া ভালোবাসা বলে কিছু থাকে না, তাদের হৃদয় বলে কিছু নেই। তাদের আছে কেবল মগজ, আর সেখানে আছে গরিবদের ছোট করার চিন্তা। মোড়ল হুজুর নাকি মাকে চিকিৎসার জন্য টাকা দিয়েছেন। উনি টাকা দিয়ে সাহায্য করাতে মায়ের চিকিৎসাটা তাও করাতে পারবো। যাই, মোড়ল হুজুরকে কিছু পিঠা দিয়ে আসি। সিধু মোড়লের বাড়ির পেছন দিক দিয়ে আসে। দেখা যায় মোড়ল
আর তার চেলা কালু উঠোনে কথা বলছে। তারা পেছনে দাঁড়ানো সিধুকে দেখতে পায় না। হুজুর যেভাবে দানসত্র খুলেছেন তাতে তো সিধুর মতো অমন গরিব কাঙ্গাল লোকেদের পোয়াবারও। কি আর করা, এই গরিবগুলো এসেই ঘ্যান ঘ্যান প্যান প্যান শুরু করে দেয়। কিছু টাকা দিয়ে ভাগিয়ে দিয়ে আর কি। সিধুর মা এসেও সেই একই দুঃখের গাঁথুনি দিচ্ছিল। এদের যন্ত্রণায় জীবন অতিষ্ঠ। এই গরিবগুলোর টাকা দেখলেই চোখ এমন হয়ে যায়, মনে হয় সব খাবলে খুবলে নিবে, পারলে কাঁচা টাকাই গিলে খায়। তা যা বলেছিস, পারলেরা বড় লোকের সব কিছু গিলে ফেলে। আমি কোনোদিনও কোনো বড় লোকের দয়ার পাত্র হতে চাই না, কোনোদিন হব না। হঠাৎ প্রচণ্ড বাতাসের তোড়ে সিধুর ঘরের চাল উড়ে যায়। ভেতরে রত্না ভয় পেয়ে ছুটকিকে ধরে বসে আছে। তাদের মাথায় বৃষ্টি পড়ছে। ওগো তুমি কোথায় গো? ঘরের চাল তো উড়ে গেছে, এখন আমাদের কি হবে? একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। বাবা কি ব্যবস্থা করবে মা? আমার ভীষণ ভয় করছে। অভির সাথে বাবা কেন গেল না মা? তোর বাবা যতই কষ্ট করুক, কারো সাহায্য নেবে না রে মা। কই গো তোমরা? চলো চলো, জলদি চলো। হে কি, এ তো কলা পাতার ঘর। এমন ঝড় বৃষ্টির দিনে এমন কলা পাতার ঘরে আমরা কি করে থাকবো? আরে ভিতরে ঢুকেই দেখো, কলাপাতা পানি আটকায়, দারুণ ব্যবস্থা করেছি। এসব না করে অভির সাথে চলে গেলে হতো না? অভির বাবা রতনদা একটু রাগী হলেও খুব ভালো মানুষ। না, আমি কারো সাহায্য নেব না। এ কি বাবা? আরে চিন্তার কিছু নেই, আমি আবার কলাপাতা দিয়ে ঠিক করে দিচ্ছি। সিধু, অভির কাছ থেকে সব শুনলাম। তোমরা এসব কেন করছো? এভাবে থাকা যায়? ছুটকি আর ভাবি তো ভিজে যাচ্ছে। চলো আমার বাড়িতে চলো, আমরা তো প্রতিবেশী। না, আমি কারো দয়া নেব না, বড়লোকের সাহায্য চাই না। যদি সাহায্য নিতেই হয় তাহলে শুধু সৃষ্টিকর্তার কাছ থেকে সাহায্য নেব। তিনি তো দেখছেন সব, তিনিই সাহায্য পাঠাবেন। সিধু শোনো, মানুষ তো সৃষ্টিকর্তারই সৃষ্টি, তিনি মানুষের মাধ্যমেই সাহায্য পাঠান। তোমরা আমার বাড়ি চলো, আমি কোনো দয়া দেখাচ্ছি না। সৃষ্টিকর্তা সাহায্য পাঠিয়েছেন ধরে নাও, আমি তো শুধু মাধ্যম। না, সৃষ্টিকর্তা সাহায্য পাঠালে নিজেই পাঠাবেন, অন্য কারো দয়া পাঠাবেন না। বেশ, তোমার যা বোঝ। রতন রাগ করে হাঁটতে শুরু করে। হঠাৎ প্রচণ্ড ঝড়ে একটা বড় ডাল ভেঙে ছুটকির দিকে ছুটে আসতে থাকে। ডালটার মাথা চোখা। বাবা, মা! ছুটকি! রত্না চিৎকার করে ওঠে। ছুটকি আতঙ্কে মুখ ঢেকে ফেলে। ঠিক তখন ডালটা ছুটকির মুখের 1 ইঞ্চি দূরে থেমে যায়। ছুটকি চোখ খুলে দেখে রতন ডালটা ধরে ফেলেছে। রতনদা, তুমি না থাকলে আজ আমার মেয়েটা বাঁচতো না। সৃষ্টিকর্তার অসীম কৃপা যে রতনদা সময় মতো এসেছিল। সিধু, এবার বুঝেছ সৃষ্টিকর্তা কিভাবে সাহায্য করেন? তিনি মানুষের মাধ্যমেই সাহায্য পাঠান। মানুষের কাছ থেকে সাহায্য নিলে নিজেকে ছোট ভাবার কিছু নেই। হ্যাঁ, তবে যারা সাহায্য করে নিজেকে বড় মনে করে তারা আসলে নিকৃষ্ট। সব বড় লোককে এক করে দেখো না, কেউ কেউ নিঃস্বার্থভাবেই সাহায্য করে। তুমি ঠিক বলেছ, আমি ভুল করছিলাম। কারো কাছ থেকে সাহায্য না নেবার অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। চলো
আমরা তোমার সাথে যাব। যা, কলা পাতার ঘরটা পুরোপুরি ভেঙে গেল। কি হলো রতনদা, এত হাসছো কেন? একটা কথা মাথায় আসলো বুঝলে, অহংকার আসলে ঝড় বৃষ্টিতে কলাপাতার ঘরের মতোই, ঠুনকো নড়বড়ে, সময় এলে উড়ে চলে যায়। অহংকার কখনো স্থায়ী হয় না ভাই। আর আজ আমারও অহংকার ভেঙে পড়েছে। তোমার অহংকার মানে? চলো বাড়ি চলো, যেতে যেতে সব খুলে বলছি। তোমার মতো একই অহংকার আমারও ছিল, তবে আমি আরও ভয়ঙ্কর কাজ করেছি, মানুষকে ছোট করেছি। তবে তোমাকে বোঝাতে গিয়ে আজ নিজেও বুঝতে পারলাম অহংকার যে কখনো স্থায়ী হয় না, আর সময় মতো তা ত্যাগ না করলে পতনের কারণ হতে পারে। রাকেশ, তোমাকে আজ ডেকেছি নিজের ভুল স্বীকার করার জন্য। আমি অনেক ভুল করেছি রাকেশ, তুমি আমাকে ক্ষমা করো। আমার ব্যবসার অবস্থা ভালো না, ব্যবসাটাকে আবার নতুন করে দাঁড় করাতে চাই। সত্যি রতনদা, তুমি আমার বিপদে এত সাহায্য করেছো, আমি তোমার বিপদে সামান্যতম সাহায্য করতে পারলেও অনেক খুশি হব। আমি তোমাকে অনেক ছোট করেছি, তুমি কিছু মনে করো না। না না রতনদা, আমি কিছু মনে করিনি। আর তুমি আমার ব্যবসায় অংশীদার হবে বুঝলে, আমরা একসাথে ব্যবসা করব। এ তো আমার জন্য খুবই আনন্দের ব্যাপার। আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। তুমি আমাকে সাহায্য না করলে আমি কখনোই উন্নতি করতে পারতাম না রতনদা। এই যে সিধু চলে এসেছে। রাকেশ, সিধুও আমাদের সাথে কাজ করবে। ও খুব পরিশ্রমী মানুষ, ও একাই 100 বুঝলে। অবশ্যই অবশ্যই, এমন পরিশ্রমী মানুষই তো আমাদের দরকার। ধন্যবাদ রতনদা, আমি আর অহংকার করব না। সৃষ্টিকর্তা কোনো সাহায্য পাঠালে সেটার জন্য কৃতজ্ঞ থাকব, আর মানুষকেও সাহায্য করার চেষ্টা করব। এটাই আসল কথা। সৃষ্টিকর্তা মানুষের মাধ্যমেই তার ভালোবাসা পাঠান, সেটা হাসি মুখে গ্রহণ করা উচিত, এবং তার সন্তুষ্টির জন্যই মানুষকে ভালোবাসতে হবে। হ্যাঁ, অহংকারের মতো ঠুনকো জিনিস পুষে রেখে কী লাভ?